उसी गली से हैरान बेताब जहाँ सर झुकाते अंबिया, मेरा उसी गली से हैरान बेताब जहाँ सर झुकाते अंबिया, जहाँ रहमतों का नज़ूल है वो जो अर्श हक़ से करीब है। मेरा विर्द लबो है नबी नबी, मैं बड़ा अमीरो कबीर हो, शहीदों सारा का आसीर हो। मैं बड़ा अमीरो कबीर हो, शहीदों सारा का आसीर हो। दर मुस्तफ़ा का फ़कीर हो, दर मुस्तफ़ा का फ़कीर हो। मेरा रिफ़अतों में नसीब है, मेरा विर्द लबो है नबी नबी। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वलक़द ज़य्यन्ना अस्समाअ दुनिया बिमसाबीह वजअलनाहा रुजूमन लिश्शयातीन वअअतदना लहुम अज़ाबस्सईर। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना अला रसूलिहिल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। আমি জাহেলিয়তের মধ্যে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, পৌত্তলিক বলেন, যারা মাজুসি অগ্নি পূজারক, এরা বলেন উদ্ভিদ পূজারক এবং জড় পদার্থকে পূজারক। এইভাবে সূর্য পূজারক, চন্দ্র পূজারক, অগ্নি পূজারক সবাই জানতো। আল্লাহ বলছেন, নবী গো, এরা আপনাকে তেমনই চিনেন যেমনি ভাবে নিজের সন্তানকে চিনে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। সুবহানাল্লাহ বলেন। নবী গো, আমি যাদেরকে কিতাব দিয়েছি, আমি আল্লাহর বিধান দিয়েছি, তারা আপনাকে চিনে এমনভাবে যেমনিভাবে নিজেদের সন্তানকে চিনে। তৎকালীন যুগে বেশি বেশি শাদী করার রসম ছিল, দাসী রাখার সিস্টেম ছিল। তাদের মাধ্যমে তারা যেই সন্তানের ওয়ারিস হতো, এই সকল সন্তানের পরিমাণ বেশি ছিল। নবীকে এতগুলি সন্তানের মধ্যে তার সন্তান কোনটা সে নিজে জানতে পারে। ঠিক অনুরূপভাবে আপনি নবীর মর্যাদা, আপনি নবীর সম্মান, আমি আপনি নবীকে কতটুকু অনার করেছি, আপনি নবীর অনার মর্যাদা রুতবা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কতটুকু, এটা তারা জানে, কিন্তু জানার পরেও তারা মানে না। নাউজুবিল্লাহ বলেন। ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। শুধুমাত্র পার্থক্য এতটুকুই, এটাই ডিফারেন্স যে তারা হকটা জানার পরেও এটা গোপন করে। তারা জানে এটা হক, এরপরেও তারা এটা গোপন করে রাখে। আপনি নবীর কোনো একটা মর্যাদার কথা আসলে তাওরাত কিতাব থেকে বুঝিয়ে দেওয়া হতো। আপনি নবীর সম্পর্কে কোনো একটা কথা যদি তাদেরকে বলা হতো, এটাকে ব্র্যাকেট দিয়ে এটাকে ছিঁড়ে অন্য একটা জায়গায় তারা নিজেদের মন গড়া একটা লাগিয়ে দিত। নাউজুবিল্লাহ বলেন।
এইভাবে কিতাবের মধ্যে হেরফের ঘটানো হলো, কিতাব পরিবর্তন হলো। আল্লাহর সৃষ্টি জগৎ বলছে, আল্লাহর কুদরতি জবান দিয়ে এলান করছেন, আমি যেই নবী দিয়েছি সেই নবীর মর্যাদাকে তোমরা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে বেঁচে ফেলো, ছেটে ফেলো, এরপরেও সেই নবীর সম্মান মর্যাদা কিঞ্চিত পরিমাণ আমি আল্লাহ কমাবো না। সুবহানাল্লাহ। একটাই কারণ ছিল, কারণ তাদের ক্ষমতা চলে যাবে। তারা তাদের অনুসারী মনে করেন, ইহুদিদের যারা অনুসারীদের কাছ থেকে তাদের ধর্মযাজক, এই ইহুদিদের সেই ধর্মযাজক তার গোত্রের মধ্যে কর বসাতো, ট্যাক্স বসাতো। তোমাদের আর্থিক ইনকাম থেকে একটা ট্যাক্স ধর্মযাজককে দিতে হবে। তোমাদের একটা অংশ এই যেখানে তোমরা ইবাদত করছো, এই ইবাদত গৃহের জন্য তোমরা দিয়ে দিতে হবে। তোমরা যে ফসল উৎপাদন করছো সেখান থেকে অধিকাংশ অংশ তারা সেই সকল ধর্মযাজকদের জন্য নিয়ে যেত। নাউজুবিল্লাহ বলেন। এখন যদি সেই নবীর সংবাদ বলে, তাহলে তার উম্মতরা সেই নবীর অপেক্ষা করবে, করতে করতে এক সময় ইমানদার হয়ে যাবে, তাদের ব্যবসা কমে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আবার অনুরূপভাবে খ্রিস্টান যারা পাদ্রী আছে, এরাও ছিল সুবিধাভোগী, এরাও তাদের অনুসারীদের কাছ থেকে সুবিধা গ্রহণ করত। এই সুবিধা অনুযায়ী তারা সম্পদ গ্রহণ করে তাদের ক্ষমতা যাতে বলবৎ থাকে, তাদের ক্ষমতা যাতে স্থায়ী থাকে, সেজন্য তারা তাদের এই সত্য কথাটা বলতো না, এটাকে গোপন করে ফেলতো। নাউজুবিল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 35 বছরের ঊর্ধ্বে, 40 বছরের কম, এই সময়ের মধ্যে আল্লাহর নবী রহমতুল্লিল আলমিনের আল্লাহর মাহবুব নবীকে পরিপূর্ণতা দিয়ে, আল্লাহর মাহবুব নবীকে নবুয়তের দায়িত্ব দিয়ে, আল্লাহর 30 পারা কোরআন দিয়ে বাকি 23 বছর সমগ্র বিশ্বকে যাতে তাক লাগিয়ে দিতে পারে, এই 40 বছর নয়, 40 বছরের পরবর্তী এই মাত্র 23 বছর আল্লাহর মাহবুব নবী পেয়ে সমগ্র বিশ্বকে পরিবর্তন করে আল্লাহর নবী একটি মডেল ধর্ম এবং মানব কল্যাণমুখী একটি ধর্ম আল্লাহর মাহবুব নবীর পক্ষ থেকে ইসলামকে বিশ্ববাসীর কাছে উপহার দিয়েছেন। এটা অনেকেই বলে যে নবী হয়েছেন 40 বছর বয়সে। নয় নবী, আমি আরেকবার বলেছিলাম, কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী যখন আদম সফিউল্লাহ মাটির মধ্যে, এখনো আদম সফিউল্লাহর দেহ বানানোর জন্য মাটি আনা হয় নাই, পানি আনা হয় নাই, সেই সময়ও আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। নবী সৃষ্টির শুরুতে জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল, ওই যে তারকা যেটা দেখেছো 70,000 বছর পর পর একবার উদিত হয়, এটা কি এখন দেখছো? না ইয়া রাসূলুল্লাহ, এখন দেখি না। নবীজি বলছেন, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, সেই তারকা আমি নবী ছিলাম। তাহলে তখনও নবী 40 বছরে নয়। এটা শিক্ষা দিচ্ছেন, একজন মানুষের কাছে 40 বছর যখন হয়ে যায়, তার সবকিছু পূর্ণাঙ্গ, বিবেক পূর্ণাঙ্গ, তার মেধা মনন সবকিছু পরিপূর্ণ, এই অবস্থায় মানুষের জীবনের সকল দিক নির্দেশনা আমরা বনি আদম আমাদের আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাই, আমরা আস্তে আস্তে আমাদের মৃত্যুর দিকে আমরা ধাবিত হচ্ছি। 40 বছর পর্যন্ত একজন মানুষ যা চায় তা করতে পারে। 40 বছর যখন হয়ে যায়, তার বিবেক পরিপূর্ণ হয়ে যায়, আস্তে আস্তে তার ক্ষয় চলে আসে। আল্লাহর মাহবুব নবী রহমতুল্লিল আলমিনকে শুধুমাত্র 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করার দায়িত্ব, আল্লাহর 30 পারা কোরআন নাজিলের দায়িত্ব এই জন্য দিলেন, নবী গো, যাতে মানুষ বলতে না পারে ইনি একজন শিশু নবী, উনি তো আমাদের সন্তানদের মতো একজন সন্তান, আমাদের যুবকদের মতো একজন যুবক, ওনার কথা শুনলেও কি না শুনলেও কি নবুয়তের ব্যাপারে, কোরআনের ব্যাপারে তারা মন গড়া কথা বলবে। সেজন্য আমি আল্লাহ আপনি নবীর নবুয়ত এবং আপনি নবীর রিসালাতকে আমি আল্লাহ
এই 40 বছর থেকে প্রকাশ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী 40 বছর বয়সের আগে নবীজি গারে সুর, ওটাতে তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনকে নিয়ে উঠেছেন হিজরতের রাতে, এবং যে গারে হেরা যেখানে কোরআন নাজিল হয়েছেন সেই গারে হেরার মধ্যে আল্লাহর নবী একাকিত্বকে পছন্দ করলেন, নির্জনতা। সেজন্য কয়েকদিনের খাবার একত্রে রেডি করে দিতেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। এরপরে নবীজি ওই খাবার নিয়ে গারে হেরার মধ্যে উঠতেন। 2500 ফিট উপরে এই পাহাড়ের মধ্যে উঠে একটা সুড়ঙ্গ আছে, যে পাথরটা শূন্যের উপর দাঁড়িয়ে আছে। আপনারা যারা গিয়েছেন মনে করবেন যে আমি তো এই রাস্তা দিয়ে গেলে হয়তো আমি তো মোটা, আমি আটকে যাব মনে হয়, কিন্তু নয়। এই পর্যন্ত আমি নিজেও ভয় পেয়েছিলাম। সেই গলি দিয়ে যখন যাচ্ছি মনে হচ্ছে আমি অর্ধেক পাথরের মধ্যে আটকে যাব। নয়, এটা এমন একটা গুহা, সেই দীর্ঘ পথ অতিক্রম করে আবার ওই জায়গায় আসতে হয় একটা গৃহ। আমার নাসির ভাই দেখেছেন হয়তো, এভাবে অনেকে দেখেছেন। একটা সিজদার জায়গা আছেন, এখান থেকে তৎকালীন যুগে আল্লাহর মাহবুব নবী কিছুক্ষণ পর পর বের হয়ে আল্লাহর ঘর খানে কাবার দিকে তাকাতেন, আর ওই জায়গায় বসে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগে, 40 বছর পূর্ণ হওয়ার কিছুদিন আগ থেকে এই গারে হেরার মধ্যে অবস্থান করছেন। এইভাবে গারে হেরায় আল্লাহর নবী নির্জনতার সাথে আল্লাহর ইবাদত করছেন। কারণ একাকিত্বভাবে যখন একজন মানুষ আল্লাহর ইবাদত করে, গভীর রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, যেখানে শুধুমাত্র দুইজন, যেখানে দুইজন ছাড়া আর কেউ নাই, একজন হচ্ছেন ইবাদতকারী বান্দা, আরেকজন যার ইবাদত করেন উনি। এই দুইজন একত্রিত হয়ে যখন যার ইবাদত করেন, যিনি ইবাদত করেন উনি উপস্থিত, আর যার ইবাদত করা হয় উনি উপস্থিত, এই দুইয়ের মাঝে আর কোনো পার্থক্য থাকে না। সুবহানাল্লাহ। সেজন্য দেখবেন আল্লাহর ওলিরা পাহাড়ে পর্বতে জঙ্গলে গিয়ে গিয়ে নির্জনে আল্লাহর ইবাদত করতেন। এই জন্য তাহাজ্জুদের ওয়াক্তের মূল্যটা বেশি, কারণ সেই সময় বান্দা তুমি সারাদিন অনেক মানুষ যারা গরিব, এরা ফকির মিসকিন মানুষের ধারে ধারে গিয়েছে, ধনী মানুষের ধারে ধারে গিয়ে তারা ভিক্ষার হাত পেতেছে। রাত যখন হয়ে গেছে তাদের ভিক্ষার ঝুলি আপন জায়গায় রেখে দিয়েছে, আর তারাও ঘুমিয়ে পড়েছে। যারা দাতা, যারা দেন, এদের দরজাও বন্ধ। এই গভীর রাতে যদি কোনো একজন মিসকিন কোনো একজনের কাছে যায়, তার দরজাটা বন্ধ পাই। এভাবে অনুরূপভাবে সৃষ্টির সমস্ত প্রত্যাশী এরা চাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছে। সারাদিনের পশু পাখিগুলি আপন আপন খাদ্য জোগাড় করে খেয়ে তারাও ঘুমিয়ে পড়েছে। পাখির কিচির মিচির শব্দ বন্ধ হয়ে গেছে। আল্লাহর সৃষ্টি জগৎ নিস্তব্ধ, শুধুমাত্র একটা চন্দ্র আমাদেরকে আলোকিত করছে, আর নক্ষত্রগুলি মিটমিট করে জ্বলছে, চতুর্দিকে নীরবতা। এমন সময় বান্দা তোমার আরামের বিছানা থেকে উঠে যখন আমি আল্লাহর কুদরতি দরবারে দাঁড়িয়ে গিয়েছ, আমি আল্লাহর দরবারে, তখন সেই সময় বান্দা সারাদিন আমাকে খুঁজে মানুষ ফজরের নামাজে রব্বানা আতিনা, আল্লাহ আমাকে দাও। জোহরের নামাজে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, জোহরের নামাজে আমার কাছে চাই। আসরের সময় আমার কাছে চাই, মাগরিবের সময় আমার কাছে চাই, ইশারের সময় আমার কাছে চাই। কিন্তু এইভাবে চাইতে চাইতে বান্দারা ঘুমিয়ে পড়েছে। কিন্তু তুমি বান্দার অন্তরে আমি আল্লাহর মোহাব্বত আছে। তোমার নিজের আরামের বিছানাকে হারাম করে আপন কনকনে শীতে আপন শরীরের কম্বলটাকে ফেলে দিয়ে এই ঠান্ডা কনকনে শীতের মধ্যে কষ্টের সাথে উজু করে
আমি আল্লাহর দরবারে যখন একটা জায়নামাজ নিয়ে বসে গেছো, আমি আল্লাহ বান্দাকে ডাকছি, আলা মান মুস্তাগফিরিন, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। তোমাদের মধ্যে কে সাহায্য চাও আমার কাছে চাও, আমি প্রথম আসমানে আমার আল্লাহর কুদরতি ঝালওয়া দিয়েছি, তোমরা যার যেটা লাগে সেটা চাও, আমি আল্লাহ দিব। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদেরকে সাড়া দিব। বান্দা আমি দিতে এসেছি, তুমি নেওয়ার জন্য ঘুম থেকে উঠে গেছো, সেজন্য এই গভীর রাতে তোমার মধ্যে আমার মধ্যে আর কোনো পার্থক্য নাই, তুমি যেটাই চাইবা সেটাই দিয়ে দিব। এটা হচ্ছে ইবাদতের মধ্যে খিলওয়াত, নির্জনতা, একাকিত্ব, নীরব নিস্তব্ধভাবে। আপনি যখন সাধারণ কোনো মানুষের সাথে কথা বলবেন, হয়তো কোনো একটা কারণে আপনার বন্ধু যার সাথে আপনি কথা বলছেন সেই সময় সে একটা গীবত করে ফেলতে পারে, তখন সেই গীবত সেই করেছে আর আপনি শুনেছেন, গুনাহ হয়ে গেছে। আর আপনি যখন নির্জনভাবে আল্লাহর ইবাদত করবেন, সেখানে শুধুমাত্র স্রষ্টার সাথে কথাবার্তা বলা, কোরআনের পাকের তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা। এভাবে যারা ইবাদত করবে নির্জনভাবে, এই নির্জনতা, এটার মাহাত্ম্য, এটার গুরুত্ব বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর হুজরা মুবারক আম্মাজান খাদিজাতুল কুবরার হুজরা মুবারক ত্যাগ করে কয়েকদিনের খাবার নিয়ে সেই গারে হেরার মধ্যে উঠে গেছেন। আর এখানে ইবাদত করতে 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 হঠাৎ করে একটা শব্দ শুনলেন, যেই শব্দটা হচ্ছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। এই বিষয়ে আমি আগামী সপ্তাহে বলবো। এটাই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। নবীজি বলছেন যে তোমরা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করো। এই ইতিকাফে আসার সময় তোমার পরিবারকে যখন তুমি ত্যাগ করেছো, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তুমি আল্লাহর নৈকট্য হাসিল করা, আল্লাহর সাথে একাকীভাবে কথাবার্তা বলা। 365 দিনের মধ্যে তুমি প্রত্যেকটা দিন 355 দিন তুমি তোমার স্ত্রীর সাথে, তোমার পরিবারের সাথে, তোমার বন্ধুদের সাথে কাটাচ্ছ। তুমি সারা জীবন এভাবে তুমি কাটিয়ে ফেলেছো। শুধু 10টা দিন ফিক্সড করো। এই 10টা দিন ফিক্সড করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যাও। ঘরে কি হচ্ছে সেই খবর কারো কাছ থেকে নিও না, আমার পরিবার কেমন আছে, আর ঘরের মধ্যে কি ঘটনা ঘটেছে এটা কাউকে জিজ্ঞেস করিও না। কারণ তোমার মনের মধ্যে ওই পরিবারের প্রতি একটা মোহাব্বত ঢুকে যাবে, তখন আল্লাহর মোহাব্বতটা উঠে যাবে, তখন আল্লাহর দিকেতে তুমি স্থাপন ঘর বাড়ি ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে তুমি যে 10 দিনের জন্য ইতিকাফে এসেছো, সেই সময় তোমার আন্তরিকতাটা, খিলওয়াতটা, এটা নির্জনতাটা তোমার নষ্ট হয়ে যাবে। সেই জন্য পরিবার কেমন আছে, তাওয়াক্কালতু আলাল্লাহ। সিদ্দিক আকবর যেমন বলেছেন, ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী জিজ্ঞেস করছেন, নবী এই সিদ্দিক আকবর তাবুকে সবকিছু দিয়ে দিয়েছো, মা বকাইতা লি আহলিক, তোমার পরিবারের জন্য কিছু রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ আবকাইতা লাহুম আল্লাহ ওয়া রাসূলুহু, সুবহানাল্লাহ, আমি তাদের জন্য আল্লাহ আল্লাহ রসুলকে রেখে এসেছি। আপনিও ঠিক তেমনি ভাবে আল্লাহ আল্লাহ রসুলের উপর ফি আমানিল্লাহি ওয়া রাসূলিহি, এভাবে করে আপনি যখন বলে আপনি আল্লাহর ঘরে চলে আসবেন, আপনি যখন পরিবারকে ত্যাগ করে, দুনিয়ার চিন্তা চেতনা ত্যাগ করে যখন আল্লাহকে রাজি করাতে চলে এসেছেন, আল্লাহ তখন আপনার উপর রাজি হয়ে যাবে। আপনারা শুনেছেন সেই আসহাবে কাহাফের ঘটনা, সূরা কাহাফ একটা ঘটনা আছে, একটা সূরা আছে। আমি ইনশাআল্লাহ পুরো ঘটনাটা বলবো। এদের মধ্যে 7 জন ছিলেন। একজনের নাম মাকসালমিনা, আরেকজনের নাম ইয়ামলিখা, মারতুনাস, বাইনুনাস, সারিনুনাস, জুরওয়ানাস, কাশফুত্তানুনাস ওয়া কিতমির। এভাবে 8 জন। একটা হচ্ছে কুকুর, তার নাম কিতমির। এই কুকুরটা, এই 7 জন ব্যক্তি তৎকালীন বাদশাহ, সেই বাদশার অত্যাচার থেকে মুক্ত হয়ে এই গুহার মধ্যে ঢুকেছে। সেই গুহার মধ্যে 350 বছর কাটিয়ে দিয়েছেন। পাহাড়ে, পর্বতে, নির্জনে, যেখানে যেখানে যেত বেশি নীরবতা, যেখানে কোনো মানুষের সমাগম নাই, যেখানে আপনি নীরবভাবে আল্লাহকে আপনার
অন্তরের ব্যথাটা বোঝাতে পারবেন, সেই জায়গায় এসে আপনি যুদ্ধবন্দি কি করেন, এটা আল্লাহ বেশি কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য রাসূলে পাক গারে হেরায় গিয়েছেন, আবার সেখানে রান্না করেন নাই, এখানে হাঁড়ি পাতিল নিয়ে যায় নাই। ওই খাবার শেষ হলে আবার আম্মা জানের কাছে আসতেন, কয়েকদিনের খাবার আবার নিয়ে যেতেন। আজকে যারা তাবলীগ করে আমাদের বড় আফসোস লাগে, এরা মসজিদকে রান্নাঘর বানিয়ে ফেলে, মসজিদকে ঘুমানোর জায়গা বানায়, আর নবীজি আপন ঘর থেকে খাবার নিয়ে গাড়ে হেরায় উঠেছে আল্লাহকে পাওয়ার জন্য, আমাদেরকে কোরআন উপহার দেওয়ার জন্য। এই সকল তাবলীগ পৃথিবীর আনাচ কানাচ থেকে আজকে নিষেধাজ্ঞা করে দিয়েছে, আল্লাহর ঘর মক্কা মুআজ্জামা মদিনা মুনাওয়ারা থেকে পর্যন্ত। কারণ এরা এসে মানুষের ঈমান হরণ করছে, মানুষকে জঙ্গি বানিয়ে দিচ্ছে, মানুষকে দুনিয়াদারি সব কিছু ত্যাগ করে, পরিবার পরিজন ত্যাগ করে একেবারে শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়া, এটা আল্লাহর কামনা নয়। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য নবী আমাদেরকে 40 বছর পর্যন্ত সংসার জীবন কিভাবে করব, বাবা হিসাবে, ছেলে হিসাবে, ছোট্ট হিসাবে, যুবক হিসাবে কিভাবে আমাদের জীবন পরিচালনা করব, সব কিছু প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিয়ে 40 বছর যখন পূর্ণ হলো, আল্লাহর মাহবুব নবী ওই গারে হেরায় উঠে আল্লাহর ইবাদত করতে করতে, আল্লাহর দরবারে সাজদা করতে করতে, নির্জনতা অবলম্বন করতে করতে, পরিবার পরিজন ত্যাগ করে সেখান থেকে জিবরিল আমিনের আওয়াজ শুনে সর্বপ্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই কোরআনে পাকের আয়াতে কারিমা 30 পারা কোরআন আমাদের জন্য উপহার এনেছেন। এই ঘটনাগুলি আল্লাহর নবী কেমন হবেন, আল্লাহর নবীর বৈশিষ্ট্য কেমন, সব কিছু ইহুদিরা জানতো। খ্রিস্টান ধর্মযাজক যেমন ইসলামের মধ্যে কোরআন হাদিস সম্পর্কে আলেমরা বেশি জানেন, কারণ ওনারা পড়েন 17-18 বছর অনার্স মাস্টার্স কামিল হাদিস ফিকহ তাফসির এগুলি শেষ করেছি, তো সেখানে কিছু না কিছু ইসলামের এগুলো তো আমরা আলেমরা জানবো। অনুরূপভাবে তৎকালীন তাওরাত কিতাবে, জবুর কিতাব, ইনজিল কিতাব যারা রিসার্চ করত, যারা পড়ত, এরাও কিছু কিছু জানতো। আবার কিছু ধর্ম গণক আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, কখনো কোনো বান্দর গণক যারা বানর গণনা করে, ভাগ্য গণনা করে, এরা জান্নাতের মুখও দেখবে না, এমনকি তারা যে শিরিক করলো, এই শিরিকের কারণে লাইলাতুল কদরে পর্যন্ত তার দোয়া কবুল হবে। ভাগ্য পরিবর্তন, ভাগ্যকে যাচাই করা, ভাগ্য গণনা করা, এটা হারাম, শিরকে জেলি, বড় শিরিক। তৎকালীন যুগে আরবের কিছু কিছু গণক এরা ভবিষ্যৎ জানতে পারত। কিভাবে জানতো? তারা জানতো আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা বিধান যখন আল্লাহ ফেরেশতাদের সাথে আলোচনা করেন, সপ্তম আসমানের ফেরেশতা যারা আছেন, ওই সকল ফেরেশতারা এদের সাথে যখন আল্লাহ কোন বিধান নাজিল করতেন, আল্লাহর কুদরতি জালওয়ার এই আওয়াজ সপ্তম আসমানের ফেরেশতারা শুনতেন। সপ্তম আসমানের ফেরেশতাদের সাথে যখন কথাবার্তা বলতেন, এই ঘটনাটা ষষ্ঠ আসমানের ফেরেশতারা শুনত। ষষ্ঠ আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করতেন, এই সপ্তম আসমানের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন কোন বিধান জমিনের জন্য নাজিল করেছেন আইয়ামে জাহেলিয়াতের মধ্যে? তখন বলতেন এই বিধান। এভাবে ষষ্ঠ থেকে পঞ্চম, পঞ্চম থেকে চতুর্থ, চতুর্থ থেকে তৃতীয়, তৃতীয় থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে প্রথম আসমান, এভাবে ফেরেশতারা জিজ্ঞেস করতেন প্রত্যেকটা বিধান, আসমানের সকল বিধান এক 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 আসমানের ফেরেশতারা জানতে 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 এই প্রথম আসমান যেটা আছে, যেটা আমাদের চোখ দিয়ে দেখছি, ওই আসমানের ফেরেশতারা যখন এদেরকে বলেন, ওই সময় কতগুলি শয়তান, দুষ্ট জিন, দুষ্ট কতগুলি জিন আছে, দুষ্ট কতগুলো শয়তান ইবলিস আছে, এরা সবাই আসমানের একেবারে নির্দিষ্ট এক একটা জায়গায় তারা স্থান করে নিত। ওই সকল স্থানের মধ্যে তারা নিজেদের কান লাগিয়ে দিত যে অমুক, ওই ফেরেশতারা কি বলছেন। ওই ফেরেশতারা যখন বলা বলি করতে থাকেন, ওই খবরটা আসমানের বাউন্ডারি থেকে, বাউন্ডারির সাথে যখন
দেওয়ালের সাথে যখন কান লাগিয়ে দেয়, ওই দুষ্ট জিনেরা শুনে 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 আরবের যত গণক আছে এদের কাছে চলে আসে, যে ভবিষ্যৎ সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা ওই সকল ফেরেশতাদের কথাবার্তা থেকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান পূর্বেই আরববাসীদেরকে জানিয়ে দিত। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এভাবে জানতো, অন্য কোনো উপায় ছিল না। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যে সেই তার সাথে কি কথা বলে আমি একটু শুনি কান দিয়ে। আল্লাহর নবী বলছেন ওয়ালা তাজাসসু, একজন আরেকজনের ছিদ্র অন্বেষণ করিও না, একজন আরেকজনের দুষ্ত্রুটিগুলি শুনিও না। কান দিয়ে তাকে কে কি বলছে সেটা যে আরেকজনের কাছে লাগিয়ে দেয়, এই কর্মটা হচ্ছে ইবলিসের কর্ম, শয়তানের কর্ম, দুষ্ট জিন। আল্লাহর কোরআন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়াআ'তাদনা লাহুম আযাবাস সাঈর। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নিশ্চয় নিশ্চয় আমি নিকট আসমানের মধ্যে আমি প্রদীপমালা দ্বারা সজ্জিত করেছি, অর্থাৎ আমি আল্লাহ প্রথম আসমানকে, আমি আল্লাহ চন্দ্র সূর্য এমনকি নক্ষত্রের মধ্যে সুসজ্জিত করেছি। সুবহানাল্লাহ। মিটমিট শুধুমাত্র তারকাগুলি জ্বলে। সৌরজগৎ, এই মহাকাশের মধ্যে অনেক কিছু আছে, চন্দ্র সূর্য গ্যালাক্সি, এভাবে প্রদীপ পুঞ্জ, সৌরজগৎ, এগুলি নিয়ে একটা বর্ণনা এটাও আছে যে আমরা যে প্রথম আসমান দেখছি এটা মূলত প্রথম আসমান নয়, এভাবে সপ্তম আসমান পর্যন্ত মাঝখানে একটা গ্লাস দেখলে এই গ্লাসটার বাইরে আমি যেভাবে দেখতে পাচ্ছি ঠিক তারাও আমাকে দেখতে পাচ্ছেন, ঠিক অনুরূপভাবে এটা কানজুল ঈমানের ব্যাখ্যা, এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে আমরা যারা যেটা প্রথম আসমান দেখছি এভাবে এখান থেকে সপ্তম আসমান পর্যন্ত